হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগ ছিল আজকে একটু আমি তো চলে এসেছি আমার বৌদির বাবার বাড়ি উড়িষ্যা বেড়াতে। তো দেখো, এই বৌদির বাড়ি থেকে বেরোচ্ছি, দেখতে পাচ্ছ একদম গ্রাম অঞ্চল। তো এই গ্রাম অঞ্চলে গরু, ছাগল সব পাওয়া যাবে, মুরগি সব পাওয়া যাবে। তো দেখো, এখন হাঁটতে হাঁটতে রাস্তায় বেরিয়েও পড়েছি। আর এটা দেখো বটতলা, এই বট গাছের তলায় ঠাকুর আছে, মাকে পুজো করে সবাই। এখানে গ্রাম দেবী মাঝখানে আছে, খুবই সবাই মানে। তো দেখো, এখন চলো আমরা একটু বাগানে যাই। তো দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আর দেখতে পাচ্ছ একটু একটু গেলেই কল। তো দেখো, এখন আমি চলে এলাম যেখানে এসেছিলাম, সেটা হচ্ছে বৌদির বাবার ঘরে। এখানে চাষ হয়েছে আলু আর পেঁয়াজ, আর কী সব লাগিয়েছে আমি তো জানি না। এখন চলো, তো এই বাগানে আমরা এসছি বলে ওরা বাগানে আসতে পারেনি। তো দেখো, এখন চলে এসছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাগানে জল দেবে। খুব রোদ্দুর হয়েছে, জল না পেলে এই আলু গাছ নষ্ট হয়ে যাবে। তো দেখো, আলু পেঁয়াজ গাছে জল দেওয়ার জন্য আমি, আমার বৌদি আর বৌদির ভাই আর বৌদির বৌদির ভাইয়ের বউ, এরা সবাই মিলে চলে এসেছি আলু বাগানে জল দিতে। তার মধ্যে আমাদের বাড়িতে দুটো ছুটকা বাচ্চাগুলো আমাদের সাথে চলে এসছে। এই দেখো, বড়টা গাছে উঠে পড়ছে, কারণ ও ও তো আমাদের ওখানে তো বড় বড় গাছ নেই। ও দেখো, গ্রামে বড় বড় গাছ, কিন্তু বাচ্চা ছেলেরা উঠে যাবে। তো দেখো, আমার দাদার ছোট ছেলেটাও ও একদম পারদর্শী। তো দেখো, দু ভাই মিলে উঠে পড়ছে গাছের ওপর। খুব কাজ করতে ভালোবাসে বড়টা। আমি ওকে বলছি নেমে আয় নেমে আয়, একদম কথা শোনে না। আর এটা কি গাছ বলো তো? জাম গাছ। কি সুন্দর জাম গাছ। জাম তো এখনো হয়নি, জামকুল, কিন্তু জামকুলের সময় তো আর আমি আসতে পারবো না। এই মুহূর্তে আমি উড়িষ্যায় দাঁড়িয়েছি। এরকম অনেক অনেক গাছ আছে, খুবই দেখতে সুন্দর। তো দেখো, এখন দাদার ছেলে উঠে দাঁড়িয়ে আছে। সবাই তোমরা ভাবছো হয়তো জামকুল পাড়তে উঠেছে, কিন্তু না, জামকুল তো হয়নি, এই সময় তো জামকুল হয় না। তো দেখো, বৌদি এখানে দাঁড়িয়েছে আর সবাই আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ হ্যাঁ, এই পাশে একটা ছোট্ট পুকুর আছে, ডোবা। এই ডোবা থেকে জলটা ফিট করবে মেশিনের দ্বারায়। তো দেখো, এই যে তার জন্য রেডি হচ্ছে, কাজ চলছে। তো আর এই যে আমার ছুটকা ছেলে শুধু দৌড়ে বেড়াচ্ছে, আর এটা হচ্ছে রুনা, এই জল দিচ্ছে আলের ভেতরে। তো চলো, তোমরা এই চারপাশটা দেখে নাও, তোমাদের কেমন লাগবে আমি জানি না। কিন্তু দেখো, আমরা এই মুহূর্তে চলে এসেছি। আমিও অত কিছু বেশি দেখি না, গ্রাম অঞ্চলের জিনিস আমাকেও দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আমি যে পুরো প্রপার, আমিও, আমার বাড়িও গ্রামে, কিন্তু অতটা বেশি গাছপালা আমাদের কিন্তু গ্রামে নেই আমাদের। কিন্তু এটা পুরো তো উড়িষ্যার ভেতরে অনেক কিছু দেখার আছে। তোমাদের তো মাঝখানে দেখিয়েছি সমুদ্র, আর ছোটোখাটো ভিডিও তোমাদের আমি পরে দেখাবো। কিছু কিছু ভিডিও আমি রেখেছি যেটা তোমাদের পরে দেখাবো, একসঙ্গে তো আর সব ভিডিও দেখাতে পারছি না। তো দেখো, দাদার ছেলে এর উপরে বসে আছে আর আমি চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি। আর এই ছুটকাটা দেখো, এই ছুটকাটাও তো চারপাশে প্রচুর কাজ করতে ভালোবাসে ও। তো দেখো, এইভাবে দেখো জাম গাছে উঠে পড়েছে। আর আমিও ভেবেছিলাম একটু উঠবো, কিন্তু আমি উঠলাম না, আমার শরীরটা একটু ভালো ছিল না। তো দেখো, এখন রুনা জলের জন্য মেশিনটাকে রেডি করছে। এবার জল দেওয়ার সময় ওই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এইভাবে পুরো সবুজ গাছপালাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি ঘুরে বেড়াচ্ছি। এখানে বৌদি দাঁড়িয়ে আছে, দাদার ছেলেটা গাছ নাড়াচ্ছে, আর গাছ থেকে শুকনো শুকনো পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে গোটা চারপাশ পড়ে আছে। তো দেখো, এটা হচ্ছে টুলু পাম্প। এই টুলু পাম্প তোমাদের সাথে কথা বলতে বলতে টুনা ফিট করে দিয়েছে। এবার এখান থেকে জল যাবে আর গোটা জমির ভেতরে, আলু বাগানের ভেতরে জল দেওয়া হবে। তো চলো, এর কাজটা শেষ হয়ে গেল। এরপরে দেখা যাক জলটা কিভাবে ওরা জলটা দেয়। তো দেখো, এবারে এখানে রেডি। এরপরে টুনা আর রুনা দুজনই জল দেওয়ার কাজ চালু করে দিয়েছে। এইবার দেখো, চালু হয়ে গেছে, পুরো গপ গপ করে মেশিনের দ্বারা গোটা আলু বাগানের ভেতরে জল ঢুকে যাচ্ছে। এইভাবে সারাদিন ওরা প্রচুর কাজ করে,
কারণ এইভাবে ওরা চাষের জমি বাঁচায়। তো দেখো আমি আমাদের বাড়িতে আলু চাষ হয় না, ধানের চাষ হতো আগে আগে, বাবারাও এইভাবে করতো, কিন্তু এটা হচ্ছে আরও বেশি খাটুনির কাজ, ভীষণ পরিশ্রম করে ওরা। এবার দেখো আমাদের ছুটকাটা কীরকম করে কাদা ঘাঁটছে, আর এখানে কোনো কাদা নেই, এগুলো খালি পায়ে হাঁটতে পারবে, পুরো বালি বালি এলাকা, উড়িষ্যা পুরো বালি এলাকা। তো দেখো আমিও এই সময় ফাঁকে একটুখানি তোমাদের সামনে একটু